16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। হাতে ডিম নিয়ে কিন্তু তারা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। তো দর্শক, এটা গতকালকের ভিডিও এবং এই ভিডিও এখন পুরো পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ জুড়ে ভাইরাল। তো সোজা কথায় হচ্ছে যে হালকা রবীন্দ্রসঙ্গীতের সুরে সোনারপুরের যে সাধারণ মানুষ তারা কিন্তু এই ডিজে বাজিয়ে দিয়েছেন এবং আমরা সকলেই জানি যে এই ডিজে বাজানোর কথা কে বলেছেন। তো অবশেষে যিনি বললেন যে 4 তারিখের পর বিকাল হবে না, বেলা 12টার পরেই নাকি হালকা রবীন্দ্রসঙ্গীতের সুরে ডিজে বাজবে, ডিজে। তো সেই ডিজেই কিন্তু গতকাল সোনারপুরের বাসিন্দারা তারা বাজিয়ে দিলেন। কিন্তু এটাই যে রবীন্দ্রসঙ্গীতের সুরে নয়, ডিজের সুরেই ডিজে বাজলেন, ডিজে ডিম। তো আমরা সকলেই জানি। তো সোজা কথায় হচ্ছে যে এখন কেমন লাগছে, যদিও এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয় বা এই ধরনের ঘটনাকে কখনো সমর্থন করা যায় না। যারা সাধারণ মানুষ, যারা বাংলাকে ভালোবাসেন, যাদের মধ্যে মানুষত্ব বোধ থাকে, তারা এই ধরনের ঘটনাকে কখনোই সাপোর্ট করবেন না। কিন্তু একটু আপনারা ভেবে দেখুন তো, একটু ব্যাগে চলে আসুন যে ইলেকশনের আগের থেকে শুরু করে রেজাল্টের যে 4 তারিখ, সেই 4 তারিখের মধ্যে বেলা 12টার মধ্যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনি নাকি বাংলার যুবরাজ, এবং ইনিই বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীতের সুরে ডিজে বাজাবে, কান নাকি ঝালাফালা করে দেব। তো কান ঝালাফালা করে দেবেন কেন বলেছিলেন বলুন তো? কি কারণ শুধু ওই একটাই, ইনি বাংলার যুবরাজ, ইনি তৃণমূল দলের সর্বভারতীয় সম্পাদক এবং ইনি যেদিকে দৌড়ে যান, রাজনৈতিক কার্যকলাপ, রাজনীতির জন্য যেদিকে ছুটে চলে যান, সেদিকে এনার কনভয়ে কমপক্ষে 30 থেকে 35টা গাড়ি থাকে। সিকিউরিটি আপনারা সকলেই জানেন।
তো এনার কাছে তো পৌঁছানো দূরের কথা, এনার দূর থেকে ফুল ছোড়া সেটাও একটা মানুষের স্বপ্ন ছিল। কারণ এতটা কনভয় নিয়ে ঘুরতেন, 35টা গাড়ি, 32 থেকে 35টা গাড়ির কনভয় নিয়ে ঘুরতেন। তো কাজেই এনার পক্ষে বড় বড় স্টেজে চড়ে এই সমস্ত ভাষণ দেওয়া এটা কোনো ব্যাপার ছিল না, কারণ উনি জানতেন যে আমার কাছে কেউ পৌঁছাতে পারবে না। কিন্তু আপনাদের হয়তো মনে থাকবে, বিরোধী দলনেতা থাকাতে শুভেন্দু অধিকারী তিনি একটি কথা বলেছিলেন যে চিরদিন সমান কাহ নাহি যায় রে, মানে চিরদিনে সমান যায় না। এবং বাংলার মানুষও জানে যে শক্তি, সর্বশক্তিমান কেউ থাকে না, কিন্তু যখন শক্তি ছিল সেই শক্তির কতটা অপব্যবহার করেছেন এই অভিষেক ব্যানার্জি, সেটা আমরা সকলেই জানি। এবং এনার এই বক্তব্যগুলির জন্যে আমি তো এটা ক্লিয়ার বলতে চাই, এই বক্তব্যগুলির জন্যে বাংলার কত মানুষের প্রাণ চলে গেছে এই ভোট পরবর্তী হিংসায়। এনার এই সমস্ত বক্তব্যে সাধারণ কিছু মানুষ থাকে যারা আবেগ নিয়ে চলেন, তারা এদের কথাতে আবেগপ্রাণ হয়ে তারা লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে যান। এবারেও হতো, এবারে যদি 2026-এ বিজেপি না জিতে, যেভাবে অভিষেক ব্যানার্জি এবং আমি বলবো তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যেভাবে বক্তব্যগুলি দিয়েছেন, গরম গরম বক্তব্য, তাতে যদি এই 2026-এও শুধু বিজেপি না জিতে তৃণমূল দল আরেকবার জিতে যেত, তাহলে এই ভোট পরবর্তী হিংসায় দেখা যেত যে কী ধরনের ঘটনা ঘটছে। আপনাদের মনে আছে মমতা ব্যানার্জি বলেছেন যে বাড়িতে পোস্টার লাগিয়ে বলতে হবে এই 4 তারিখের পর যে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। একটু যদি চিন্তা করি এই কথাটার তাৎপর্য কী, এই কথাটার মানে কি, আমরা সাধারণ মানুষ, সাধারণ হিসেবে যদি বুঝি, তার মানে আপনার বাড়িতে এত অত্যাচার হবে যে আপনাকে বাড়িতে পোস্টার লাগিয়ে সেখানেও বলতে হবে আমি বিজেপি করি না, এবং যারা নেতাকর্মী থাকবে তৃণমূলে তাদের কাছে গিয়েও বলতে হবে যে আমি বিজেপি করি না। শুধু একবার বললে হবে না, করি না, করি না, করি না। আর অভিষেকবাবু তো বলেই দিয়েছিলেন যে 4 তারিখ বেলা 12টার পর রবীন্দ্রসঙ্গীতের সুরে নাকি হালকা ডিজে বাজবে। তাছাড়া আর কোনো ভাষণ আমি আপনাদের শোনালাম না, যা তো আপনারা এই ভিডিওতে দেখলেন। তো গতকাল সোনারপুরের মানুষ এই অভিষেক ব্যানার্জিকে দেখিয়ে দিয়েছে যে শক্তির অপব্যবহার করতে নেই। আপনি যেভাবে বলেছেন সেইভাবে কিন্তু বর্তমান বাংলার মানুষ আপনাকেই জবাব দিচ্ছে। এখন কি বলবেন, কি বলার আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও তো সোশ্যাল মাধ্যমে ভাইরাল এবং গতকাল থেকে আপনারা হয়তো সকলে দেখেছেন। কিন্তু আমিও ভাবলাম যে সত্যি এই ভিডিও এবং এই যে অভিষেক ব্যানার্জির সাথে যে ঘটনা ঘটলো, যদিও খুব নিন্দনীয় ঘটনা বা এরকম ঘটনাকে সমর্থন করা যায় না, কিন্তু আমি আরও একবার বলবো, যদি তৃণমূল জিতে যেত 2026-এ, তাহলে হয়তো এর থেকেও কী ধরনের ঘটনা ঘটতো সেটা আমাদের কল্পনার বাইরে। এবং আপনারা এর আগে দেখেছেন বিরোধী দলনেতা থাকাতে রাজ্যে তখন তৃণমূল শাসন করছে, কুচবিহারে, নাগরাকাটায়, সেখানে কী ধরনের ঘটনা ঘটে গেল। আজকে অভিষেক ব্যানার্জির জন্য যারা রাস্তায় বসছেন, যারা বলছেন সেখানে পুলিশ কেন আসলো না, কেন এই ধরনের ঘটনা, তো তাদেরকেও আমি বলতে চাই, ওই দিন আপনারা কোথায় ছিলেন যেদিন বিরোধী দলের নেতার উপরে আক্রমণ হয় কুচবিহারে পুন্ডিবাড়িতে, যেদিন আক্রমণ হন আমাদের শঙ্কর ঘোষ, বিধায়ক শঙ্কর ঘোষ নাগরাকাটায়, সেদিন আপনারা কোথায় ছিলেন যেদিন খগেন মুর্মুকে তার রক্তাক্ত অবস্থা করে দেওয়া হয়, সেদিন কোথায় ছিলেন? মুখ্যমন্ত্রী শুদ্ধ যদিও দেখতে গেছেন, কিন্তু সেইখানে কি সেই ঘটনাটা আটকানো যেত না? আজকে অভিষেক ব্যানার্জির উপর হালকা ডিম ছোড়া হলো, সেই পচা ডিম কি ভালো ডিম? তো এটা তো তার ভাগ্যে ছিল, কারণ তিনিই বলেছিলেন যে 4 তারিখের পর হালকা সুরে ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীতের সুরে। তো তার জন্যই এই ডিজে বাজছে এখন ডিম দিয়ে। তো এটাই হচ্ছে কথা। এর থেকে শিক্ষা নেওয়া দরকার। আমি বলবো যে বর্তমান যে রাজনৈতিক নেতা ক্ষমতায় বসেছেন তারাও হয়তো নেতা মন্ত্রী হয়েছেন, অনেকেই হয়েছেন, আবার হয়তো কোনো দল এই দল গিয়েও হয়তো থাকবে না, ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দল আসতে পারে, কারণ সর্বশক্তিমান কেউ নয়, এটা গণতন্ত্র চলছে।
তো কাজেই কোনো নেতাই যাতে তার সর্বশক্তি চিরকাল থাকবে এটা যাতে মনে না করে, এটাই হচ্ছে শিক্ষা। যার জন্য আমি এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম, আপনাদের দেখালাম। কারণ এই দুদিন আগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার কনভয় প্রায় 30-35টা গাড়ি, দুই দিকে একদম সিকিউরিটি দিয়ে ভর্তি, তার কাছে তো যাওয়ার কথা বললাম না যে একটা ফুল ছোড়া সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু সেই জায়গায় আজকে ডিম ছুটছে তার মাথায়, তার গালে, তার পিঠে। কি বলবেন? যাই হোক, সজাগ থাকবেন। ধন্যবাদ।